আর এবার আপনাদের কলকাতার খবর দেব, কারণ খাস কলকাতাতে সক্রিয় নারী পাচার চক্র। হ্যাঁ, ঠিকই শুনছেন, নারী পাচার চক্র। আর এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 6 জনকে, উদ্ধার 9 জন নাবালিকা সহ 10 জন। বটতলা থানা এলাকার এই ঘটনার বিষয় কি পুলিশ মন্ত্রী কিছুই জানতেন না? আর এ নিয়ে সরব হয়েছে কংগ্রেস, এমনকি বিজেপিও। আজব সাফাই দিচ্ছেন তৃণমূলের কর্মী, দেখাই আপনাদের। বাংলার সক্রিয় নারী পাচার চক্র, সেটাও আবার খাস কলকাতায়। বটতলা থানা এলাকায় পুলিশের অভিযানে উদ্ধার 9 নাবালিকা এবং এক বৃদ্ধা। 4-এর গুলু ওস্তাগর লেন, উত্তর কলকাতার ঘিঞ্জি এলাকার বাড়ি। মালিক ব্যানার্জি দম্পতি। অভিযোগ, তাদের বাড়িতেই চলছিল এই পতিতালয়। এই দম্পতি সহ মোট 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই সরস্বতী ব্যানার্জি এবং অমিত ব্যানার্জি, এরা দুজনেই পতিতালয়ের মালিক। পাচারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। আরো যে 4 জন, পূজা, দীপ, আকাশ এবং সুমন হালদার, এরাই পাচারকারী হিসেবে কাজ করত দীর্ঘদিন ধরে। একদম খোদ কলকাতার মধ্যে মানুষ পাচার, নারী পাচার, এটা কিন্তু আমরা অনেকদিন ধরে বলছি। খোদ কলকাতার মধ্যে এখানে পুলিশ মন্ত্রীর আন্ডারে, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী, পুলিশ কি আদৌ কোনোদিনও জেগে উঠবে? নিজেদের অন্তত তো একটা বিবেক থাকা দরকার। পশ্চিমবঙ্গে নারী পাচার আজকে নতুন কিছু নয়। নারী পাচার এই তৃণমূল সরকার আসার পর থেকে বহু নার্সিংহোম থেকে শুরু করে সমস্ত কিছু জায়গায় দেখলাম, এবং এই নারী পাচারের সঙ্গে জড়িত এটাও দেখলাম পশ্চিমবঙ্গের অনেক ডাকাবুকো নেতা, টিএমসির নেতা। এত কিছুর পরেও তৃণমূল কর্মীর মুখে আজব যুক্তি। এইসব নারী পাচার বলুন বা জাল নোট বলুন বা ক্রাইম বলুন, এগুলো মানে পৃথিবীর জন্মের থেকেই আছে। যাদের এগুলো অভ্যেস, যারা করে, যারা হ্যাবিচুয়েটেড, তারা করে যাবে। ফলে কোনো পুলিশ দিয়েই এটাকে বন্ধ করা যাবে না যদি মানুষ সচেতন না হয়। সব দেখুন, তৃণমূল কংগ্রেসের নেতারা ওখান থেকে কাটমানি পায়, সেই কাটমানি পেয়ে এই নারী পাচার চক্র চালায়। খোঁজ নিন ভালো করে, কোনো না কোনো তৃণমূল নেতা কাটমানি, আবার শুধু টাকা নেয় না, তারা এগুলোতে রেগুলার কাস্টমারও আছে। বরাবরই তৃণমূলের নজর টাকায়। টাকার জন্য তারা সবই করতে পারে, এমন ভুরি ভুরি উদাহরণ আছে। সেই তালিকায় নারী পাচার থাকলে অবাক হওয়ার কিছুই নেই। রিপাবলিক বাংলা।